কথা হলো কি, সেইটা হচ্ছে যে ইসরায়েলি তাহলে সেটা একটা সক্ষমতা যে তাদের নিজেদের মধ্যেও কেউ যদি বিট্রেয়ার থাকে তাকে খুঁজে বের করে ফেলা হ্যাঁ এবং তাকে অ্যারেস্ট করেছে তারা, ডেফিনেটলি। তাই না? কিন্তু ইরান সেই জায়গাটায়, আমি প্রশ্নটা এই জন্য করছি, মাত্র কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় 10 জনের বেশি সামরিক কর্মকর্তাকে এবং উচ্চ পদস্থ তারা একদম তাদেরকে টপ লেভেলে টপ লেভেলের হত্যা করা হলো। সেটিও সম্ভব হলো, এবারেও প্রথম সম্ভব হলো। অবস্থায় সম্ভব হলো। মানে এখানে ডেফিনেটলি ব্যর্থতাটার মাত্রা নাকি বেশি। সিআইএ এবং মোসাদের কাছে আসলে টিকতে পারাটা কঠিন? আমি সবই বলবো। ব্যর্থতার মাত্রাটা তাদের সামনে টিকতে পারার কঠিন মানেই তো ব্যর্থতা। ব্যর্থতা, রাইট। আপনি সমীকরণ করলে তো তাই আসবে। তাই আসে। যে সেক্ষেত্রে ব্যর্থতার মাত্রাটাই বেশি বলবো। এবং এই জায়গায় যদি স্যাবোটাজ হয়ে থাকে বা এজেন্ট হিসেবে কেউ কাজ করে থাকে, করতেই পারে, নট ইম্পসিবল। সব ধরনের সম্ভাবনা বা আশঙ্কাই মনে হয় ইরান বিবেচনায় রাখবে। এবং আমি আপনাকে এটাও বলি যে ইসরায়েল যেমন তাদের চিফ অফ স্টাফকে ডিস্টিংগুইশ করতে পেরেছে যে হি ইজ দ্য এজেন্ট, কেমন ইরানও এরকম বহু এজেন্টকে ডিস্টিংগুইশ করেছে, আটক করেছে এবং তাদেরকে বিচারের আওতায় এনেছে। এবং ফ্যাক্ট হচ্ছে এখানে একটা মজার তথ্য বলি যে এদেরকে যখন বিচারের আওতায় আনতে যায় তখন ইসরায়েল এবং আমেরিকা বলে যে একটা লোককেও ফাঁসি দিতে পারবো না, ফাঁসি দিলে কিন্তু যুদ্ধ করব। তার মানে তাদের এজেন্ট সেট করা, তাদের এজেন্টদেরকে বিচার করতে গেলে, ইরান বিচার করতে গেলে তাদের বিচার করতে দেয় না। কতটা অধীনস্থ কান্ট্রি, কতটা অধীনস্থ গভর্নমেন্ট চাই ইসরায়েল এবং আমেরিকা।